শুক্রবার মালদায় এসে জেলা পুলিশের কাজে সন্তোষ প্রকাশ করলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। উল্লেখ্য, সপ্তাহ দুয়েকের মধ্যে মালদায় একাধিক খুনের ঘটনা ঘটেছে, যার মধ্যে মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার খুনকাণ্ড অন্যতম। তাকে দুষ্কৃতীরা প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করে। এছাড়াও গত মঙ্গলবার মালদার কালিয়াচকের নওদা যদুপুরের সালেপুর মোমিনপাড়ায় তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষ শুটআউট এবং শুটআউটে এক তৃণমূল কর্মীর মৃত্যুর অভিযোগ ওঠে। এছাড়াও সংঘর্ষে গুরুতর আহত হন নওদা যদুপুর অঞ্চল তৃণমূলের সভাপতি বকুল শেখ ও তার ভাই তথা প্রাক্তন অঞ্চল প্রধান এসার উদ্দিন শেখ। এই সংঘর্ষ এবং বাবলা সরকার খুনকাণ্ড, এই দুটি ঘটনার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যা দেখে সাধারণ মানুষ আতঙ্কে শিউরে ওঠেন। বাবলা সরকার খুনকাণ্ডে পুলিশকে কার্যত ভর্ৎসনা করেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই পরিস্থিতিতে শুক্রবার মালদায় আসেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। তিনি মালদায় এসেই সোজা যান জেলা পুলিশ অফিসে। সেখানে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে স্বাগত জানাতে আগে থেকে হাজির ছিলেন জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা, ছিলেন জেলা শাসক নিতিন সিংহানিয়া নিজেও। রাজ্য পুলিশের ডিজি জেলা পুলিশ অফিসে পৌঁছতেই তাকে জেলা পুলিশের পক্ষ থেকে সাদর অভ্যর্থনা জানানো হয়। ड्यूटी खड़ा रहे, बाकी विसर्जन। এরপর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জেলা পুলিশের উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে জেলার আইন শৃঙ্খলা সংক্রান্ত বিষয় নিয়ে বৈঠক করেন বলে খবর। এছাড়াও রাজ্য পুলিশের ডিজি মালদার তৃণমূল নেতা কাউন্সিলর বাবলা সরকার খুনের ঘটনায় নিহতের স্ত্রী কাউন্সিলর চৈতালি ঘোষ সরকারকে জেলা পুলিশ অফিসে ডেকে পাঠান এবং গোটা ঘটনা নিয়ে তার সঙ্গে কথা বলেন বলে জানা গেছে। যদিও ডিজির সঙ্গে কি কথা হয়েছে সেই ব্যাপারে কাউন্সিলর চৈতালি ঘোষ সরকার সংবাদ মাধ্যমকে কিছু জানাতে চাননি। কি আলোচনা হলো? তবে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার জেলা পুলিশ অফিস থেকে বেরিয়ে যাওয়ার সময় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরপর দুটি খুনের ঘটনায় জেলা পুলিশের কাজের প্রশংসা করেন। পুলিশ কেসটা ভালোভাবে দেখছে, কেস হয়েছে, ওরা তদন্ত করছে ঠিকভাবে, ওরা প্রোগ্রেস করছে। বাকি যে কেসের ডিটেলস আছে এসপি সাহেব বলবেন। এদিকে নিহত কাউন্সিলর বাবলা সরকার স্ত্রী চৈতালি ঘোষ সরকারের সঙ্গে কথা বলার পর রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বিকাল নাগাদ দেখা করতে যান ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু চৌধুরী। তিনি মালদা সার্কিট হাউসে গিয়ে ডিজির সঙ্গে প্রায় আধ ঘন্টা ধরে কথা বলেন। কথা বলে বেরিয়ে যাওয়ার সময় ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান, কিছু না, আমরা মিউনিসিপ্যালিটির ব্যাপার নিয়ে বলছিলাম, এই পার্কিং যানজট এসব নিয়ে কথা হচ্ছিল। দুলাল সরকার নিয়ে কোনো আলোচনা হয়। আমি এসছি মূলত পৌরসভার যে যানজট, পার্কিং, আদার্স বেনিফিট, সিসি ক্যামেরা আরও বেশি লাগিয়ে দেওয়া শহরে, এইসব নিয়ে, কারণ উনি আইটিরও সেক্রেটারি, তো ন্যাচারালি আমি এগুলোই কথা বলতে এসছি। উনি সিরিয়াসলি বললেন আমি এগুলো করব। এদিন জেলা পুলিশ অফিস থেকে বেরিয়ে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার কালিয়াচকে যান। তিনি কালিয়াচকের সালেপুর মোমিনপাড়ায় সংঘর্ষ শুটআউট ও মৃত্যুর ঘটনা নিয়ে কালিয়াচক থানার পুলিশের সঙ্গে কথা বলেন বলে খবর। এরপর তিনি কালিয়াচকের এসডিপিও অফিসে যান। সঙ্গে ছিলেন এডিজি আইন শৃঙ্খলা জাভেদ শামীম, আইজি নর্থ বেঙ্গল রাজেশ কুমার যাদব, জেলা পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা। কালিয়াচকের পর রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার মালদার ভারত বাংলাদেশ সীমান্তের মহদীপুর এলাকায় যান। সেখানে মহদীপুরের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখে প্রয়োজনীয় খোঁজ খবর নেন। মহদীপুর স্থলবন্দর দিয়ে ঠিকঠাক আমদানি রপ্তানি বাণিজ্য চলছে কিনা তা জানতে মহদীপুর এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন।
এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক প্রসেনজিৎ ঘোষ আমদানি রপ্তানি বাণিজ্যের পরিস্থিতি তুলে ধরেন। এছাড়াও এদিন রাজ্য পুলিশের ডিজি সীমান্ত বিষয়ক নানান বিষয়ে বিএসএফ আধিকারিকদের সঙ্গেও কথা বলেন বলে খবর। তো আজকে এমনি দেখতে এসেছিলাম, এখানে ঝামেলা নেই তো? না স্যার, এটাতে এক্সপোর্ট যখন ওটা হয়ে যায় যেন এক্সপোর্ট বাড়ে এরকম দেখতে হবে। প্রায় 500 টাকা এখান থেকে इंग्लैंड और ওটা হচ্ছে কি হচ্ছে না? होगा सर। ब्रिटेन और फ्रांस के मध्य 10,000 ट्रक गया ওখানে সব বর্ডার ফোর্স আছে, এটা পুলিশও আছে, কাস্টমও আছে, এরকম করতে হবে পুরো একদম অটোমেটিক যায়।